গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ইতিকথায় আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না, আসলে কিছু প্রবলেম ছিল, কিন্তু আশা করছি এবার থেকে আবার রোজ ব্লগ দেব। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকুন আজকে সারাদিন আমাদের ইতিকথায় আর কী কী থাকছে। তো বাবির পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই জন্য বাড়িতে সকাল থেকে তো এমনি ছেড়ে দিলেই একদম দুষ্টুমির আর শেষ থাকবে না, তাই জন্য ওকে বেশ কিছু অঙ্ক করতে দিয়েছি। চুপচাপ অঙ্কগুলো করো, তারপর আবার খেলা করো। অঙ্ক হচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে নাকি? ভালো করে পড়ো, ঠিক পেরে যাবে। আসলে স্কুল যদি না থাকে ছোট বাচ্চাদের, আর পরীক্ষা হয়ে গেছে তো আরোই টেনশন ফ্রি, তাই জন্য বাচ্চাদের বাড়িতে আটকে রাখাটা বা একটু বসিয়ে রাখা, শান্ত রাখাটা খুব মুশকিল। এই হচ্ছে, তাই জন্যই চুপচাপ বসিয়ে রাখার একটা উপায়। আর এই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ আর সকালবেলা পার্লারে যায়নি, এখন একটু বিকেল 4:30 4:30 বাজে। তো বাবিকে বললাম চলো পার্লারে যাই, তো দুজন মিলে হাঁটতে হাঁটতেই বেরিয়ে পড়েছিলাম। এই বিকেলবেলা আর বাবি যাচ্ছি পার্লারে। তো ওনার একেবারেই ইচ্ছা নেই হেঁটে হেঁটে যাওয়ার, এত সুন্দর বিকেলবেলা সুন্দর হাওয়া হচ্ছে, তো হেঁটে যাওয়া উচিত। তো আমি জানি না, তো এখন যাচ্ছি পার্লারে। আর দেখো আবার এই জন্য সঙ্গে করে একটা নিয়ে চলে এসেছে। কি এটা? ও আচ্ছা, তো তুমি এখন কোথায় যাচ্ছ? আমি উপরে যাব দিদুনের কাছে, তাই তো? তো দিদুনের কাছে গিয়ে কি করা হবে, কি কি দুষ্টুমি করা হবে? ওই আঁকাটা হবে, একটুখানি কার্টুন দেখা হবে, এক পিস। ও আচ্ছা, এক পিস, অনলি এক পিস তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাস্তা এরকম করে না, না এইভাবে যেতে হয় না। আর এই জন্যই সারাটা বিকেল উপরেই ছিল দাদান দিদুনের কাছে। আর মোটামুটি 8:30 15 9টা বাজে আমি পার্লার বন্ধ করে উপরে গেছি তো বাড়ি যাওয়ার জন্য। তো এই দাদার সঙ্গে একটু খুনসুটি হচ্ছে, একটু আদর ভালোবাসা। আসলে এটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলা যখন ও বাড়ি ফেরে, এটা হচ্ছে টাটা বাই বাই। হ্যাঁ, একটু ভালোবেসে দুজনকে ভালোবেসে আদর করে, দিদুনকে আদর করবে, দাদানকে আদর করবে। প্রত্যেকটা দিনও আসে দাদান বাড়িতে, কিন্তু তবু যেন যাওয়ার সময় না ও দিদুনের মন ভালো থাকে, না ওর মন ভালো থাকে। মানে পারলেও সারাটা দিনে 24 ঘন্টায় থেকে গেলে মনে হয় এরা দুজনেই খুব খুশি। তো এই চললো বাইরের পর্ব। এরপরেই আমরা বাড়ির জন্য রওনা হয়েছিলাম। আজকে আর বাইকে করে যাইনি, আজকে গেছি হচ্ছে ওর হেঁটে হেঁটে। আর রাস্তাতে যাওয়ার পথে একটু বায়না করলো ফুচকা খাবে বলে, ফুচকা খেয়ে দে। এই হচ্ছে বাচ্চা ঝাল লেগেছে। আর কি যেন এক্ষুনি বলছিলিস, কবিতাটা কি যেন ছিল? কি যেন ছিল কবিতাটা? জিভ লাল বড্ড ঝাল, জিভ লাল বড্ড ঝাল। খেলি কেন এত যখন ঝাল ছিল? আমি তো আমাকে দিতে বললাম ঝালটা, তোকে দিয়ে দেবে কি করে বুঝবো? ঠিক আছে, পরের বার থেকে আর খাস না ফুচকা। আর বাড়ি ফেরার পথে, বাড়ির একটু আগে এই শপিং মলটা হয়েছে, তো কিছু কেনার ছিল আসলে, কিছু বিস্কিটস কেনার ছিল, একটা ফেস ওয়াশ কেনার ছিল। আর আমি সেইগুলোই দেখছিলাম, কিন্তু এই বাচ্চাটা স্টল, মানে এইখানটা আসেই ও আটকে যাবে। মা আমি এটা কখনো খাইনি, মা আমি সেটা কখনো খাইনি, মা আমি এটা খাইনি, মা আমি এটা খাইনি। মানে আমি ওকে নিয়ে কখনো এই ধরনের জায়গাতে আসলে ওর পিছন পিছন ছুটতে ছুটতে আর ওকে খুঁজতে খুঁজতেই আমার মোটামুটি সময়টা কেটে যায়। আমি এই চকলেটটা খাইনি, আমি এই চকলেট বিস্কিটটা খাইনি, আমি এইটা খাইনি, অনেক দিন অরিওটা খাই না, অনেক দিন হাইড অ্যান্ড সিকটা খাই না। এই করতে করতে আলটিমেটলি যখন মানে বিলিং কাউন্টিং হবে, তখন দেখবে যে আমি কি কিনেছি, আমি কিছুই কিনিনি। এই যে উনি এখনও নানান রকম, মা গ্লুকন্ডি কেনো, মা এটা কেনো, মা সেটা কেনো, মানে বাধ্য হয়ে ওকে বকে এদিকে চলো, ওইদিকে চলো, এদিকে চলো, ওইদিকে চলো করতে হচ্ছে। আর এই চলছে বিল, এই যে তার চকলেট বিস্কিট,
অরিও বিস্কিট, মানে নানান রকম গুচ্ছের জিনিস, যেগুলো এইগুলো নাকি ও কখনো খায়নি। ফিউজ, মানে সব, মানে চকলেটের একদম এক বস্তা চকলেট নিয়ে সে বাড়ি ফিরেছে। আর কিছু বলছি তো কিছু বলা যাবে না তাকে আবার। তো সব কিছু হয়ে গেছে। আজকে রাত্রেবেলা শাশুমা বানিয়েছিল চিলি চিকেন আর রুটি। আর চিকেন খেতে ভাবি খুব একটা ভালোবাসে না, কিন্তু তবুও যে কোনো রান্না যদি ওকে জিজ্ঞাসা করা হয় বাবা কেমন হয়েছে রান্নাটা, এইটা ওর বরাবরের নিয়ম। কখনোই ও খারাপ হয়েছে, নুন কম হয়েছে, ঝাল বেশি হয়েছে এইসব নয়, খুব ভালো হয়েছে, মানে দারুণ হয়েছে, দারুণ। তো এই ছিল প্রত্যেক দিনের ওর রিয়াকশান। আর পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে তাই সকালবেলা স্কুল নেই, সকালবেলা ওঠার তাড়াও নেই। রাত্রেবেলা করে প্রত্যেক দিনই দুজন মিলে ঠিক করেছি আমি আর ভাবি যে ও কখনো কখনো একটা স্টোরি বলবে, আমি একটা স্টোরি বলবো। আর প্রত্যেক দিন এইভাবে নিজেরা একটা একটা করে স্টোরি বলি, কখনো বাংলা স্টোরি, কখনো ইংলিশের স্টোরি পড়া হয়। কদিন ধরেই এটা চলছে। এখন চলছে বাবির পালা, আর আমারটা তো দেখলেনি। ওকে প্রত্যেক দিন আমি আগে একটা স্টোরি বলবো, তারপরে ও একটা বলবে। ছোটোবেলায় এই অভ্যেসটা আমার খুব ছিল। ছোটোবেলায় বলবো না, এখনও সময় পেলে, কখনো একটু মনটা খারাপ লাগলে মনে হয় যেন কিছু একটা গল্পের বই নিয়ে, কিছু একটা বই নিয়ে পড়তে বসি। এই অভ্যেসটা ওর মধ্যেও করতে চাই। জানি না কেন মনে হয় গল্পের বই পড়তে ও ভালোবাসে, তবে ছোটো বাচ্চা তো একটু ধৈর্যের অভাব। আস্তে আস্তে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো আজকে রাত্রিবেলা গল্প পড়তে পড়তে ব্লগটা এখানেই শেষ করলাম। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের মতন এখানেই, টাটা। রাজামশাই বললেন, আমার বিচারে ধর্মবুদ্ধি অবশ্যই তাই শাস্তি পাবে। সে মিথ্যা করে পাপ বুদ্ধিকে দোষী সাজাচ্ছিল। এ কথা শুনে ধর্মবুদ্ধি বলল, রাজামশাই আমাকে একটু সময় দিন। এই বলে গাছের চারপাশ থেকে কিছু শুকনো